হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কুল গাছের ডালগুলো প্রায় ঝুঁকে গেছে। ফুল ভর্তি ডালগুলো ঝুঁকে যাওয়া দেখে আমার হৃদয়টা কেঁপে উঠেছে এবং এই সময় আপনাকে বিশেষ কিছু সতর্কমূলক ব্যবস্থাপনা নিতে হবে। কারণ এই সময় হঠাৎ করে প্রচণ্ড বর্ষা, মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের সংকেত দেখা দিচ্ছে। তাই আপনার ছাদ বাগানের সন্তানসম এই গাছগুলো, যে গাছগুলোতে আগামী দিনে প্রচুর পরিমাণ ফলন হবে, তার জন্য কুড়িতে কুড়িতে ডালই সেজে উঠেছে। এই গাছগুলোকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে আপনারা প্রোটেক্টিভ ব্যবস্থা নেবেন, কি ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সারা বছর আমরা অপেক্ষা করি সিজনাল গাছগুলোতে ওই সিজনে ফুল আসার জন্য, আর সিজন আসতে না আসতেই সমগ্র কুল গাছে, অর্থাৎ ছাদ বাগানের সমগ্র কুল গাছে বা মাঠ বাগানে বাণিজ্যিকভাবে রোপণ করা সমগ্র কুল গাছে কিন্তু কুড়িতে কুড়িতে ডালি ভরে এসছে। এবং আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই কুল গাছের সম্পূর্ণ রোপণ থেকে শুরু করে কুল গাছের ফুল আসা এবং ফুলগুলোকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন, কিভাবে পরিচর্যা করলে এই ফুলগুলো নষ্ট হবে না। পাশাপাশি এই সময় প্রচণ্ড বর্ষা হচ্ছে, বর্ষার সময় এই কুল গাছের ফুলে কি সমস্যা হতে পারে তাই নিয়ে আসুন আলোচনা করি। প্রথমত সেপ্টেম্বর অক্টোবর মাস কুল গাছের ফুল আসার জন্য একটা মরশুম। এই মরশুমে কিন্তু আপনার ছাদ বাগানে কুল গাছে কিন্তু কোনো ধরনের ভুল করা চলবে না। দেখুন, ইতিমধ্যে কিন্তু 90% কুল গাছে কিন্তু ফুল চলে এসছে। আর এই ফুল আসার মরশুমে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে গাছে কোনো ধরনের কিন্তু জলের অভাব দেওয়া যাবে না। অর্থাৎ জলকষ্ট যেন কুল গাছের গোড়াতে কোনোভাবে দেওয়া না হয়। যারা মাঠ বাগানি তাদের ক্ষেত্রে বলবো আপনারা জলসেচের ব্যবস্থা করবেন প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর। দেখবেন অতিরিক্ত জল গাছের গোড়াতে যেন না জমে, তবে গাছের গোড়াটা সবসময় যেন ভিজে ভিজে থাকে, এদিকে কিন্তু আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেই হবে। কারণ দেখবেন টবে যারা কুল গাছ রোপণ করছেন আমার মতো, বা ফুল গাছের থেকে ফলন নেবার আশা করছেন, দেখবেন প্রচণ্ড রৌদ্র হলেও সকালে কিন্তু আপনি জল দিলেও দুপুরের টাইমে দেখবেন পাতাগুলো নুয়ে পড়ছে, ঝুঁকে পড়ছে। এই ভুলটা করতে দিলে হবে না। আপনার ছাদ বাগানে কুল গাছ যদি জলের সামান্য পরিমাণে স্ট্রেচ পায় তাহলে কিন্তু এই ফুলগুলো সব কিন্তু ঝরে পড়বে, আপনার সমগ্র আশা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই কিন্তু যখনই জল দেবেন বেশি করে জল দেবেন এবং ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি দেখে নিয়ে কিন্তু টবের মাটিতে হোক, আপনার কন্টেনারে হোক, হাফ ড্রামে হোক, জলের ব্যবস্থাপনা কিন্তু অবশ্যই ঠিক করবেন। পাশাপাশি সময়টা বর্ষাকাল, এই বর্ষাকালে যখন তখন কিন্তু আকাশের মেঘের ঘনঘটা, বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস হচ্ছে, ঝোড়ো বাতাস হচ্ছে। তাই এই সময় যত্রতত্র যাতে গাছগুলো যখন তখন যাতে ভেঙে না যায় তার জন্য শক্ত অবলম্বন কিন্তু ব্যবস্থা করবেন। আপনার গাছগুলো যাতে যত বড় হোক না কেন কিন্তু হাওয়া বাতাসে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাই কিন্তু আপনাকে অবশ্য অবলম্বন দেবেন। আমি আমার কুল গাছটিকে নিয়ে কিন্তু বেশ চিন্তিত অবস্থায় আছি। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু প্রচুর হাওয়া লাগছে। তো ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি, আপনারা কিন্তু ভুল করবেন না আমার মতো, এই ধরনের ব্যবস্থাপনা কিন্তু হাতের কাছে রাখবেন। এর পাশাপাশি যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে কীটনাশকের ব্যবহার এবং ফাঙ্গিসাইডের ব্যবহার। মনে রাখবেন যে কোনো গাছের কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু ফুল আসলে, ফুল প্রস্ফুটিত হবার আগে কিন্তু প্রয়োগ করতেই হয়। এই ফুল আসলে, ফুল প্রস্ফুটিত হবার আগে আপনাকে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে। কী ধরনের ফাঙ্গিসাইড দেবেন? আপনারা সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোবিনগোল, ব্লাইটক্স ফাঙ্গিসাইডের সঙ্গে আলফামেট্রিন ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা দিতে পারেন। কত গ্রাম দেবেন? 1 গ্রাম ফাঙ্গিসাইডের সঙ্গে 1 থেকে 1.5 ml কীটনাশক 1 লিটার জলে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু এই কুল গাছগুলোতে দেবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফুল ফুটে যাওয়া গাছে বা ফুল ফুটে যাওয়া কিন্তু ফুলে কোনো ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন না। মনে করুন আপনার গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইডের বা কীটনাশকের ব্যবহার করার প্রয়োজন আপনাকে করতেই হবে। সেক্ষেত্রে আপনি এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার করবেন শুধুমাত্র সন্ধ্যার পরে। সন্ধ্যার আগে কোনো ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করবেন না। কারণ দেখতেই পাচ্ছেন এই পলিনেটকারী পতঙ্গরা কিন্তু মনের উদ্যমে এখান থেকে কিন্তু
মধু সংগ্রহ করছে। তাই এই পলিনেটকারী কীটপতঙ্গের কিন্তু ক্ষতি হয়ে গেলে আপনার কিন্তু কুল গাছে কোনো ধরনের ফুল ফল আসবে না। তাই এদের রক্ষার্থে আপনাকে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ সন্ধ্যার পরে এই পলিনেটকারী কীটপতঙ্গরা কিন্তু গাছে আসে না। তাই কিন্তু আপনার ফুলও ফলও সেফ থাকবে এবং এই পতঙ্গরাও কিন্তু সেফ থাকবে। এবার যেটি আপনারা করবেন সেটি হচ্ছে, এই গাছের গোড়ায় কি এখন খাবার দেওয়া যায়? অনেকের কিন্তু এই প্রশ্নটাই বারবার থাকছে। আমি আপনাদের পরিষ্কার ভাষায় স্পষ্টভাবে বলতে চাই, গাছে ফুল এসে গেছে, শুধুমাত্র কুল গাছ নয়, সমগ্র গাছে ফুল এসে গেলে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবার রিপিট করছি, কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র জলের ব্যবস্থাপনা করুন, দেখবেন যথাযথ সময়ে কিন্তু আপনার কুলগুলো ধরে যাচ্ছে, কুলগুলো কিন্তু আপনার গাছে কিন্তু ফুটে যাচ্ছে এবং গাছে গাছ ভর্তি কুল কিন্তু আপনি পাচ্ছেন। গাছে খাবার দেবেন কখন, অনেকের কিন্তু বেশিরভাগ আমার ছাদ বাগানি বন্ধুদের প্রশ্ন থাকে। মনে করুন আপনি গাছে এই ফুল অবস্থায় কিন্তু খাবার দিয়েছেন, খাবার দেওয়ার পরে কি হবে, এই খাবার থেকে যে শক্তি বা এনার্জি গাছ পাবে সেটাকে ফোর্স করে গাছ কিন্তু নতুন ডালপালা ছাড়িয়ে বড় হয়ে উঠবে, ফুলগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়বে। তাই কিন্তু এই ভুলটা করবেন না। এবং গাছে খাবার দেওয়ার সময় হচ্ছে, এই ফুল থেকে যখন ছোট ছোট দানাকৃতি কুল ধরবে, অর্থাৎ যখন গুটি ধরবে, এই গুটিগুলো যখন সম্পূর্ণভাবে সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে প্রথম কিন্তু গাছে খাবার দিতে হবে। তখন আমি আলাদা করে ডেডিকেটেড ভিডিও করে দেবো। এখন আপনাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ, একটি স্প্রে আপনাকে দিতে হবে। এই স্প্রের মধ্যে দুইটা মিশ্রণ আছে, একটি হচ্ছে একটি পটাশের মিশ্রণ এবং অপরটি হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। পটাশের মিশ্রণ বলতে আমরা 0050 বা সালফেট অফ পটাশের কথা বলি, যেটা একদম তরল সাদা, যেটা জলে গোলা ওয়াটার সলিউবল। এর সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ বোরন, এই বোরন গাছের ফুল ফল আসার প্রবণতা, ফুল ফল ঝরে পড়ার প্রবণতা কমিয়ে দেয়, ফুল ফল আসার প্রবণতাকে বাড়িয়ে দেয়, ফল কালো হয়ে যাওয়া, গুটি ঝরে পড়ার প্রবণতাকে কিন্তু কমিয়ে দেয়। তাই বোরন এবং এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন এবং এই সালফেট অফ পটাশ কিন্তু একসঙ্গে 1 গ্রাম 1 লিটার জলে আপনারা 15 দিন অন্তর কিন্তু আপনারা গাছে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। বোরন এবং এই পটাশ কিন্তু আপনারা 15 দিন অন্তর বিকালের টাইমে স্প্রে করবেন, বা বিকালের টাইমে না দিতে পারলে কিন্তু সকালের দিকে স্প্রে করবেন। ব্যাস, ছাদ বাগানে কুল গাছের এই পরিচর্যাগুলো করলে এনাফ, আর কিছু দরকার নেই। এই পরিচর্যাগুলো করলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ থেকে প্রচুর পরিমাণ কুল আপনারা পেতে পারেন, এটি আমি আপনাদের আশ্বস্ত করছি। পাশাপাশি এই সময় আরও একটি কাজ আপনারা করবেন, যদি পারেন, এই যে টবের মাটি বলুন, হাফ ড্রামের মাটি বলুন, গাছের গোড়াতে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ আপনারা দিয়ে দেবেন, কারণ মাটি থেকে ফাঙ্গাস যাতে গাছের গোড়াতে না লাগতে পারে, তার জন্য দেখুন আমি অলরেডি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দিয়েছি। তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা আপনারা করুন, সফল হবেন অবশ্যই। আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল। আগামী দিনে কুল গাছ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল। ধন্যবাদ।